সে যেন আর কখনো মাথা তুলতে না পারে। তুমি আমাকে চাটুর্যুর ভাই দিবাকর এখানে কেন? এখানে কেন? মন্দিরে না এলে দেব দর্শন হয় কি করে? কি চাও তুমি? কৈফিয়ত। কিসের কৈফিয়ত? কেন কেন আপনারা আমাদের সুখের সংসার শ্মশান করে দিলেন? কেন একটা মেয়ের মাথায় তুলে দিলেন মিথ্যা কলঙ্কের বর্ষা? ফুল হয়ে যে ফুটেছিল এই সুন্দর পৃথিবীতে, কেন কেন অপেক্ষা করলেন তাকে বৃন্তচ্যুত? আজ দিতে হবে ম্যানেজার। চোখ রাঙিও না দীপনারায়ণ। কি ভেবেছেন আপনারা? হাতের লেখা জাল করে দুটো সরল সহজ মানুষের প্রাণে ঢেলে দিলেন কালকে উঠে বিষ। আজ একজন কাজ পেলে কাঞ্চন করিয়ে কাঁদছে, আর একজন পান করছে বোতল বোতল মদ। কিন্তু কেন, কি অন্যায় আমরা করেছিলাম? কি ভেবেছেন রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় সাত মহলার রঙিন কোঠায় বাস করে দেশের সকলকে ধরে এনে কি আপনি চাবুক পারবেন? কেন? আমরা তো কোনো অন্যায় করিনি। অবিশ্রান্ত শ্রাবণের ধারা ঝরঝর করে ঝরে পড়েছে ঘরে ফুটো চাল দিয়ে। মাথা গুঁজবার জন্য আপনাদের শ্রমবট্টলিকায় আমরা তো ছুটি আসিনি। না খেয়ে শিয়াল কুকুরের মতো রাস্তায় পড়ে মরেছি। অথচ আপনারা সবানন্দে প্রীতিভোজ করেছেন, খাদ্য নিয়ে কালোবাজারি করেছেন। কই, আমরা তো কেড়ে নিতে আসিনি। একদম। কিন্তু আমি আসিনি। এত সাহস কোথায় পেলে যাব? রূপ তোমার মতো ছোট লোক নয় ম্যানেজার। কি বললে? একবার ওই কথা উচ্চারণ করলে তোর জিভটা আমি ছিঁড়ে ফেলতে হয়েছে। আমার শঙ্কর বাজার যাব। হুঁশিয়ার রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় তুমি চেনো না, যার কুসুম কোমল হৃদয়ে তোমরা আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে দিয়েছ, যার এই মনুষ্যত্বকে তোমরা লাথি মেরে গুঁড়ো করে দিয়েছ, সেই দিবাকর তোমাকে সহজে ছেড়ে দেবে না। কি করবে জানো? তোমার কালো টাকার সিন্ধুকে, তোমার তোয়া কারবার আমি ধরিয়ে দেব, আগুন লাগিয়ে দেব ওই কালো টাকার সিন্ধুকে। মজুদ খাদ্য শস্য ভান্ডার লুট করে ফিরিয়ে দেব ওই নির্যাতিত মানুষের ঘরে ঘরে। হাজার হাজার মেহনতি মানুষের ফল ফসল লুট করে সংখ্যাতীত মানুষের মাথায় পা রেখে যে কারখানা থেকে তুমি অতিরিক্ত মুনাফা করে বাড়িয়ে চলেছ ব্যাংক ব্যালেন্স, সেই কারখানার হাজার মেশিনে হাজার টাকা আমি এক নিমিষে বন্ধ করে দেব। কিন্তু কোনো কিন্তু নয়, পথ আমি খুঁজে পেয়েছি। The idea. Very good. সোজা একেবারে ওই থানায় নিয়ে যা। টেলিফোন করে বড়বাবুকে বলে দিচ্ছি, দুর্বৃত্ত চুরি করতে এসে গোয়াল ধরা পড়ে গেছে। চললাম রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়।
তবে একটা কথা বলে যাচ্ছি, একটা কথা মাত্র একটা কথা বলে যাচ্ছি, যদি আবার কখনো আমি এই জেল থেকে ফিরে আসি তাহলে এই দিবাকরের সাথে আবার তোমাদের দেখা হবে, আবার তোমাদের সাথে দেখা হবে। নিশ্চিন্ত কিন্তু স্যার, ইউনিয়ন লিডারের অবস্থা দেখে কারখানার শ্রমিকরা স্ট্রাইক করে বসবে না তো? না না না, পারবে না ম্যানেজার। তোমার সব চিন্তা বাদ দিয়ে লোককে বুলাবার ব্যবস্থা করো। তুমি যা করছো তাই করে যাও, আমি নিজে কাল কারখানায় যাব। স্যার, হাজার হাজার শ্রমিক আমি খাটাই, তাদের সুখ শান্তি স্বপ্ন মুখের গাছ আমার হাতের মুঠোয়। যদি তারা মাথা তুলছে তাহলে ভোটের চাপকে মাথাগুলো আমি চেপে ধরবো। তারা চিৎকার করবে আমি হাসবো, তারা মিটিং করবে আমি শুনবো না, তারা মিছিল করে এগিয়ে আসবে আর আমি তাদের সামনে দাঁড়িয়ে সানন্দে ঘোষণা করে দেব কারখানা লকআউট। বাবা ফায়ার হয়ে গেছে। ফায়ার করেছে ওই ডাক্তার রূপনারায়ণ। থাক সে কথা মিস্টার ঘোষাল। সবরই সবরের কথা থাক মিস্টার ঘোষাল। কেন? একটা নিউ মডেল সবরীর সন্ধান আমি পেয়েছি। তার মানে সব মানে কি সবাইকে বলা যায়? তোমার সাহেব, ডোন্ট কেয়ার মিস্টার ঘোষাল, আপনি ভয় করবেন না। আমি শুধু সুযোগের অপেক্ষায় আছি। I am still waiting for a better chance. সর্বনাশ! মৌসুমের ব্যাপারটাকে তাহলে জানতে পেরেছে? তাই যদি হয় তাহলে তাহলে সব পোস্টপন্ড হয়ে যাবে। না 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 না, নারায়ণকে এনিহাউ কন্ট্রোল করতেই হবে। কিন্তু কিন্তু কি দিয়ে, কার সাহায্যে? ইউরেকা ইউরেকা পথ পেয়েছি পেয়েছি। মাসে 12.5 টাকা সুদ হিসাবে আর দিয়েছি 19 টাকা। তাহলে থাকি কত? তাহলে 11 আনা। তাহলে থাকে কত? 11 টাকা 11 আনা 1 পয়সা। দেখি কত আছে? দেখি 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 কত আছে। চিচি 40 I'm
বলে আমি আর নেব না। আমি বললাম কে গো নেবে না কে, নিতেই হবে। মাছ নেবে নাকি মাংনা? সে তো বটে, সে তো বটে। রাগাবো বেশ বড় বড় মাছ, ছোট ছোট কাটা এমন কোনো মাছ নেই। ছিলেন গো বাবু, ছিলেন, আছে। আপনি কি নেবেন? তা কত করে সে রাগাবো? সে ফের আমি বুঝি না বাবু। আমার চুলদারিতে এক পালাতে চাউল দিবে আর এক পালাতে মাছ দিবে। এই যতগুলো চাউল দিবে আমি ততগুলো মাছ দেব। আমি যদি ময়না চাউল দেই আমিও তাহলে পচা মাছ দেব। রাগাবো। চুপ করো হালদার বাবু। হ্যাঁ গো বাবু, আমার সঙ্গে ভাগি আমার সঙ্গে ফাঁকি ফন্দি চলবে তো। ভাগে পকার বাপের সাথে এই আর লগে না, পচা বাবের লগেও আমার পড়িনি। তা পচা বাপটা কই থাকে রাগাবো? কে জানে কোথায় পড়ে আছে মিনসে। ছোড়া যাতে বাড়ি আসে না রাগাবো? না বাবু, কি দুঃখ! পরনের শাড়িখানা ছেঁড়া, মাথায় তেল নেই। এই বয়স ভিতরে সব মানায় রাঙাবো। ভালো ভালো শাড়ি পরবি, মাথায় ফুলের তেল মাখবি, স্বামী থেকে নিয়ে একটু আমোদ আল্লাহ করবি। নয় একেবারে। হাওলদার বাবু, হালদার বাবু, হাওলদার বাবু নয়, মালদার বাবু নয়, বল হাওলদার বাবু। ওটা হচ্ছে আমার পিসাই তো ভাসুরের নাম। তা বলছিলাম কি রাঙাবো? এই বয়স সমস্ত বয়সে তোরে কাজ করিস কেন রাঙাবো? আজ সন্ধ্যাবেলা বাড়ি দাস, তোকে কিছু টাকা দেবো। কেনে গো বাবু, কেনে? তোমার টাকা আমি নিবে কেনে? আর থেকে একটা ভালো ডুয়েল শাড়ি কিনে আনবি। না বাবু, টাকা যে দেবে, টাকা সুদ দেবে কত? আরে রাম রাম রাম, তোর কাছে আবার সুদ নেব? কি যে বলিস রাঙাবো? তবে কি আমাকে টাকাগুলো মাগনি দেবে নাকি? আমি দেব না, তা দেব না। শুধু টাকাই না, চাউলও দেব। এই হালদার বাবু, তোমার কি মতলব? তুমি আমারে কি পাইছো? এই মিছে, তোর মুখে না আমি একেবারে দোস্তের মতো ঝাঁটা মারবো। এই রাঙাবো। মাছ দে। এই মিছে মাছ দেই। নেই থাকলেও দেব না, আর না থাকলেও দেব না। খুব বড় বড় ফাল। দিবি না। আরে বুড়া না, আমার সঙ্গে চালাকি। আমার না চললাম আমি লালিশ করতে। তুমি আমাকে চেনো না মিনছে। আমার নাম আঙ্গা চাইলানি। রাঙাবো। ও রাঙাবো। নেই কাছে সহচরী, পাশে নেই প্রাণ প্রিয়তম, অশোক কাননে হাল হইয়ে বন্দনী, কেঁদে মরে জনক নন্দনী। রঘুপতি রঘুপতি দিও না গো
এ বাড়িতে বউ, আপনি কার বউ? যে আমাকে বিয়ে করেছে আমি তার তার নাম কি? আমি নাম বলবো কি করে? বানান করেই বলুন। লেখাপড়া তো জানি না। যা বাবা, বেশ বিয়ে তো। তাই এখানে কেন? কথা আছে কার সঙ্গে? অলোক বাবুর সঙ্গে। তার মানে আপনি তো কলকাতার বিখ্যাত যাত্রাগানের শিল্পী। নিশ্চয়ই, কিন্তু আপনি তাকে চেনেন না? না, আরে আমি তো সেই অলোক কুমার। আপনি অলোক কুমার? কেন? আমাকে দেখে কি হিরো মনে হচ্ছে না? না, তা হচ্ছে। তাহলে 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 আমাকে আমাকে একটু চান্স দিতে হবে। মানে যাত্রাদারে চাকরি করবেন? আগে হ্যাঁ, আচ্ছা, বেশ বেশ। আপনি মানে আপনাকে আমি সিটার প্রশ্নে লাগিয়ে দেব। আপনি সাজবেন সিটা, আর আমি সাজবো রক্ষক। হাই ক্লাস বানাবে, মানে সুইট করবে। কথা, গান জানেন? গানও জানেন না? আরে, 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 তাতে কি হয়েছে? আমি আপনাকে গান শিখিয়ে নেব। আপনি মানে তুমি গান জানো? আমি গান মানে হ্যাঁ জানি। তাহলে শুনুন। ঠিক আছে, বলো। এ যুগের মেয়েরা করে শুধু সারা, প্রেমেরই স্বপ্ন তারা দেখে। এ যুগের মেয়েরা করে শুধু সারা, প্রেমেরই স্বপ্ন তারা দেখে। মেয়েরা পায়েতে লাগে শুধু আলতা, পায়ের গোড়ালিটা থেকে বাঁচা। মেয়েরা পেটে লাগে শুধু আলতা, পায়ের গোড়ালিটা থেকে বাঁচা। লাগিয়ে পাকা দুটো তাকিয়ে আমাদের করে শুধু ইশারা। যুগের মেয়েরা করে শুধু ইশারা, সোনালি স্বপ্ন দেখে। দেখি, আপনি কাঁদছেন? না, ওই কাঁদিনী তো, আমি তো কাঁদিনী ঠাকুর বউ। ঠাকুরপো? তার মানে আমি যে তোমার বৌদি। কি বলছেন? হ্যাঁ ভাই, দাদা কি রে, হুট করে বিয়ে করে ফেললো, আমাকে এখানে চিঠিও দিতে পারলো না। ঠিক বলেছো ভাই, বড্ড ভুল হয়ে গেছে। শোনো, তোমার বিয়ের সময় তোমাকে আমি 10খানা চিঠি দেবো। না বৌদি, মেয়ে মানুষকে বিয়ে আমি করব না। কেন? ওরা বড় এক রোগা, মানে না
কোথায় বৌদি? ইস, তুই কি রে দাদা? আমাকে একখানা চিঠি দিতে পারিসনি? অনেক কথা রে ভাই। তুই বুঝেছি দাদা, বুঝেছি। খেয়ে আর আছাবার সময় ছিল না। অনেক চললি কোথায়? আসছি। তুই কারখানা থেকে এলি? এই বৌদি সকাল থেকে তোকে দেখতে পাইনি এ সময়। শোনো শোনো ঠাকুরপো, যেও না। না না না, শুনবো না কথা, মানবো না বাধা। ওগো দেবী, পঞ্চবতী বলে রাম সীতা থাকো এই দেহ কুঠির মাথায়। দাঁড়িয়ে হয়ে রবো অনেকক্ষণ, চেরু বৃক্ষ, অনুজ লক্ষণ, অনুজ লক্ষণ। সত্যি সত্যি আমার দেবর
কতদিন আর কতদিন? একই তোমার শরীরটা তো জলে পড়ে যাচ্ছে। ও কিছু নয় সাবরী, ও কিছু নয়। দেখো না, এমনি করে তোমার শরীরে অবহেলা তুমি করো না গো। দিন রাত খেটে খেটে তুমি শরীরটাকে মাটি করে দিও না। তার থেকে তুমি আমার টাইম ছেড়ে দিও। সাবরী, আমি তাই দেব। কি সোনার হাত কার? তোমার, এ হাত তোমাকে দেয়া আমার প্রথম উপহার সাবরী, আমার প্রথম উপহার। না 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 না, এই কথা যে আমাকে আরো একজন বলেছিল, কিন্তু সে কথা আমার জীবনে সহ্য হয়নি। তাই তো আমার ভয় হয়। তাই বলছি ওগো, এই উপহার যাবার শৈলী না। তাই তুমি ফিরে নাও তোমার প্রথম উপহার। ফিরে নাও। আমি পেশেন্ট। কে হয়েছে তোমার? আমার রোগ হয়েছে। কি রোগ? কেবলই শুধুমাত্র গান গাইতে ইচ্ছে করে। ভারী অদ্ভুত রোগ তোমার। কিন্তু কেন এত রাতে আমার চেম্বারে এসেছো? তোমার
তাহলে তাহলে এ পোশাক পরেছো কেন? এই পোশাক আপনার ভালো লাগছে না? আমার এই পোশাক আপনার ভালো লাগছে না? না, কেন কেন ভালো লাগবে বলতে পারো? বাঙালি মেয়ে তুমি, কাল হবে বাঙালি ঘরের বউ। কেন কেন তোমরা এ পোশাক পরে নিজেকে বিলিয়ে দাও? বিলিয়ে দে? হ্যাঁ নারী, এ পোশাক পরে নিজেকে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। এ কথা আমার নয়, এ কথা বলতো মৌসুমি না না, মৌসুমি বলতো না, এ কথা বলতো তোমার প্রাণের সবরী। খবরই। তুমি তুমি কি করে জানলে? কেউ জানি শুধু তাই নয়, আর এও জানি যে তাকে হারিয়ে ফেলছে। আপনি তাকে হারিয়ে ফেলেছেন। No, no, never. তাকে আমি হারিয়ে ফেলিনি। একদল নিশান তাকে হাত বেঁধে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? হ্যাঁ, ধরে নিয়ে গেছে। এক ফাল্গুনি গদলি শাখায় গান গাইতেছিল সুন্দর এক পাপিয়া। একদল নিশান তাকে হাত বেঁধে ধরে নিয়ে গেছে। যে কি বলছেন আপনি? নির্মল আকাশে তারারে বাসরে প্রদীপ হয়ে জ্বলছিল এক ফালি চাঁদ। এক জমাট কালো মেঘ তাকে ঢাকা দিয়ে গেছে। না, আপনারা এই বিষ মুখে তুলবেন না। আপনি আর একবারের জন্য ওই বিষ পান করবেন না ডাক্তারবাবু। বিষ নয় নারী, এ বিষ নয়, এ বন্ধু। বন্ধু জানো, পৃথিবীর সবাই তোমার সঙ্গে বেইমানি করতে পারে। সমাজ, সংসার, আত্মীয়, আপনজন, each and everybody প্রত্যেকেই তোমার সঙ্গে বেইমানি করতে পারে, কিন্তু মদ কখনো বেইমানি করতে পারে না। এর প্রত্যেকটি তোমাকে প্রিয়তম বন্ধুর মতো সান্ত্বনা দেবে। কৃষ্ণ নারী অনেক ব্যথা ভুলিয়ে ফেলার মন্ত্র, অনেক ব্যথা ভুলিয়ে ফেলার মধু। তবে ভোলা কি এতই সহজ? এসব আমি অনেকে ভুলে গেছি। চাঁদ, ফুল, পৃথিবী সবরই কি আমি অনেকে ভুলে গেছি, অনেকে দূরে হারিয়ে ফেলেছি। ভুল বলছেন ডাক্তারবাবু। তার কোনো খেলার
নারী আপনাকে পোড়াতে এসে যে আমি নিজেই সেই আগুনে জ্বলে পুড়ে মরলাম। যাও যাও পালাও। না যাবে না? না, কেন কেন যাবে না? আমি চলে গেলে আপনি আবার মদ খাবেন। কি বলতে চাও তুমি? আবার আবার আপনাকে জেগে উঠতে হবে, এই দেশের জনগণের সেবা করতে হবে। হায় নারী, আমি তো তাই চেয়েছিলাম। ভেবেছিলাম দেশের সেবা করব, মস্ত বড় একটা হাসপাতাল তৈরি করব, শিক্ষার আলো জেলে অপেক্ষিত পল্লীর মুখ থেকে দূর করব শিক্ষার অন্ধকার। কিন্তু আমি তা পারলাম না। খবরই হারিয়ে দিয়ে আমাকেও হারিয়ে দিয়ে গেছে, আমাকেও হারিয়ে দিয়ে গেছে। না না, আপনি আর খাবেন না। আমি আপনাকে আর মদ খেতে দেবো না। তুমি তুমি কে? আমি মৌসুমী। কাকে ভাঙার অন্তরে তুমি এসেছো এক বুক মৌসুমী বাতাস নিয়ে, তৃপ্ত মাটির বুকে বর্ষণ আমাকে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই সূর্য তাকে পুড়িয়ে দিয়ে গেছে, তুমি তাকে শীতল করবে কি দিয়ে? কেন? এক মেঘ ছায়া দিয়ে, এক আকাশ হাওয়া দিয়ে, আর একটা জ্যোৎস্না দিয়ে। মৌসুমী মৌসুমী না না, এ আমার অপরাধ, এ আমার অধপতন, এ আমার লালসার আরাধনা। ডাক্তার, কি হলো? কথা বলুন। আমি মুখ, চেয়ে দেখুন। আমি অন্ধ, কথা বলুন। আমি বধির। ডাক্তার, দেখো না, দেখো না নারী, আমাকে আর পিছু দেখো না। সেদিন আঙ্গিনা থেকে সবরকে তুমি মুছে দিও না। মুছে দেব না। না না নারী, মুছে দিও না। ফিরে নাও তোমার কালো চোখের নদীর কটাক্ষ, সরিয়ে নাও তোমার উদ্ধত যৌবনের মাতাল করা ইচ্ছা। সবরীর ছায়া লাগাও, তার অনুরঙের অঙ্গ আমার ভুবন থেকে অনেক দূরে হারিয়ে যাও, অনেক দূরে হারিয়ে যাও, অনেক দূরে তুমি হারিয়ে যাও।
আমার অপরাধ, এ আমার অধপতন, এ আমার লালসার আরাধনা। ডাক্তার, কি হলো? কথা বলুন। আমি মুখ, চেয়ে দেখুন। আমি অন্ধ, কথা বলুন। আমি বধির। ডাক্তার, দেখো না, দেখো না নারী, আমাকে আর পিছু দেখো না। সেদিন আঙ্গিনা থেকে সবরকে তুমি মুছে দিও না। মুছে দেব না? না না নারী, মুছে দিও না। ফিরে নাও তোমার কালো চোখের নদীর কটাক্ষ, সরিয়ে নাও তোমার উদ্ধত যৌবনের মাতাল করা ইশারা। সবরীর ছায়া লাগাও, তার অনুরঙের অঙ্গ আমার ভুবন থেকে অনেক দূরে হারিয়ে যাও, অনেক দূরে হারিয়ে যাও, অনেক দূরে তুমি হারিয়ে যাও। হে, কি হলো? শিলা হয়ে আকাশ থেকে নেমে এই যে দেখছি মাটিতে ঝরে পড়ে গেল। বাবা বাবা বাবা, নারী যে কি বলে, একেই বলে নারীর মন। ভালোবাসতে চাইলেই কি আর ভালোবাসা যায়? মনটা তো অনেকে দিতে পারে। তবে আমি যে তোমাকে আমার প্রাণটা দিতে চেয়েছিলাম, তুমি বুঝলে না। ও মনটা সবাই দিতে পারে, ও মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ওহো জান, আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। মনটা
না, কিছুতেই না। আমার ভাই মরেছে, শ্রাবণী কাছে দাদু, সে আমার সহ্য হবে। আমার একমাত্র চয়ন, আমার একমাত্র চয়নকে আমি জমের হাতে তুলে দেব। এ আমার সহ্য হবে, কিন্তু কিন্তু তোমরা এই মাটির মাকে নিয়ে ছিনিয়ে খেলবে, সে আমার কিছুতেই সহ্য হবে না, কিছুতেই না, কিছুতেই না। আমি পুলিশ ডেকে আনছি স্যার। পুলিশ ডাকিয়ে কুছ কাম হবে না বাবুজি, আমাকে অর্ডার করেন, আমি কাজ কমপ্লিট করিয়া দিবে। যাও। শয়তানটাকে ঘাড় ধরে বের করে দাও। ভাগ ভাগ বেটা, শালা শয়তানের দল, বাবুজি বাড়ি দখল মিলিবে। শালা লেট করলে একদম একদম ময়লা ড্রেন মে। চল বাবা চল, ওরা আইনে এই বাড়ি দখল পেয়েছে, এই বাড়িতে আমাদের থাকাবে। আমার কাকা তো পাখি না দাদু নিয়ে যেতে পারবি না। কাজল তো ঠিক হয়, এখন সেটি বাবুজির হয়ে গেল। আমার আমার সাত পুরুষে দাদা মাধব। আরে ভাগ 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 বেটা বিয়াকুব, ঝুটমুট কেন ঝামেলা করছিস একটা পাথরকে নিয়ে? চল চল, ওরা আমাদের কিচ্ছু নিয়ে যেতে দেবে না। শুধু যাবার বেলা দূর থেকে, শুধু যাবার বেলা দূর থেকে রাধা মাধবকে শেষ প্রণামটুকু করে যায়, প্রণামটুকু করে যায়। রাধা মাধব, আর তোমার পুজো হবে না, নৈবেদ্য সাজিয়া তোমাকে কেউ আরাধনা করবে না। দুদিন পরে তোমার লতা বিজানি হবে ওদের চতুর একবারে জায়গা। তোমার মন্দির ভেঙ্গে ওরা করবে বিলাতি কুকুরের আস্তানা। তার আগে তুমি মরো, তার আগে তুমি মরো ভাষণ দেবতা, তার আগে তুমি মরো, তার আগে তুমি দেবতা। তুমি ছোটবেলা হৃদয় প্রণাম ঠিকানা।
बाप बेटा एक सीन में एक्टिंग करिए गেল চলুন স্যার চলুন মিস্টার ঘোষাল ধরে কণ্ঠে কণ্ঠে গর্জে ওঠে বিমর্ষ চিৎকার আজ ওরা ফিরবে না আজ ওরা সকলেই রাইফেল আদায় করিবি আজ ন্যায্য অধিকার পদাঘাতে ভাঙ্গিবে সিংহদা নতুন নাটক পদধ্বনি পাঠ মুখস্থ করছি বৌদি আচ্ছা ঠাকুরপো সেই নতুন নাটকে গান নেই? নিশ্চয়ই নিশ্চয়ই তাহলে তাহলে একটা গান গাও না আমি শুনি। গান শুনবে ঠিক আছে ঠিক আছে তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রদনে দিলে দিলে তার খায় দিলে দিলে তার খায় তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রদনে দিলে দিলে তার খায় দিলে দিলে তার খায় তুমি কি দেখেছ কবু আমি যে দেখেছি কতদিন চন্দ্র মুখ নেই ঝুলে যায় শুকনো পাতার মার মারে পথে কত আমি যে দেখেছি কতদিন চন্দ্র মুখ নেই ঝুলে যায় শুকনো পাতার মার মারে পথে কত আকাশের পাতা চুরিয়ে দিতে হাজার হয়ে যায় বুকের গাওনে করুণ রদনে তুলে তুলে তার খায় তুলে তুলে তার খায় তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় বুকের গাওনে করুণ রদনে তুলে তুলে তার খায় তুলে তুলে তার খায় তুমি কি দেখেছ কবু প্রতিদিন কত খবর আসে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় প্রতিদিন কত খবর আসে কাগজের পাতা ভরে জীবন বাজির অনেক খবর রয়ে যায় কাগজে কেউ তো জানে না প্রাণের আকুতি মারা বাড়ি খেতে চায় সাপের কানে প্রিয় জানতাম চায় ধরনের বুকে পাশাপাশি তবু কেউ তো তেমন না দুঃখের কাহনে করুণ রদনে দিলে দিলে তার খায় দিলে দিলে তার খায় তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় দুঃখের কাহনে করুণ রদনে দিলে দিলে তার খায় দিলে দিলে তার খায় দিলে দিলে তার খায় তুমি কি দেখেছ কবু ভগবানের নামে অভিশাপ তৃষ্ণারে হলো অভিযোগ দে তাদের বিরুদ্ধে যারা 90 কোটি ভারতবাসীর মুখের গ্রাস কেড়ে নিয়ে চিনিবিনি খেলছে যারা খাদ্যে খাদান মিশিয়ে মানুষের মুখে তুলে দিচ্ছে মুঠো মুঠো বিষ অভিযোগ কর তাদের বিরুদ্ধে যাদের খেয়াল খুশির দাম মেটাতে অসুস্থ পিতামাতার অভিশাপ হয়ে আসছে শত শত রুগ্ন বিকলঙ্ক শিশু কিন্তু তুমি আবার এই শরীরে কেন ঠেলে? আর আর কত শুয়ে থাকবো বলো আর যে ভালো লাগছে না সবরই তাই বললে কি হয় তুমি ঘরে যাও দাদা এক্ষুনি ডাক্তার আসবে আর ডাক্তার আনতে হবে না রে অধর দাদা দাদা কি হবে ডাক্তার এনে মৃত্যু মৃত্যু যাকে ডাক দিয়েছে তাকে নিয়ে তোরা কেন
শুভঙ্কর দাঁড়ি ভিটে বাড়িতে আঁকড়ে পড়েছিল, কিন্তু কিন্তু আজ সে চয়নকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। হয়তো দাদা, আমার দাদা পথে পথে ঘুরে বেড়াচ্ছে, কাটা ঘরে নোড়ের ছিটার দিও না। জোর করে আজ আমি যাদের কথা মন থেকে মুছে ফেলেছি, সেই কথা কেন মনে করে দিচ্ছ? বৌদি বৌদি হ্যাঁ হ্যাঁ ঠাকুরপো, ভবিষ্যতে কি হবে তা ভেবে লাভ নেই ঠাকুরপো। এই নাও ঠাকুরপো, আমার এই বালা দুলাচ্ছে বিক্রি করে তুমি তোমার দাদার জন্য ওষুধ নিয়ে এসো ভাই। বৌদি নাও নাও ঠাকুরপো, নাও। কাল থেকে ওর পেটে এক ফোঁটা ওষুধ পড়েনি। এটা কি করছো সবরি? তোমাকে আমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনছি। বৌদি হ্যাঁ ঠাকুরপো, হ্যাঁ জানো ঠাকুরপো, ছোটদা মরে গেছে শুনে আমি একটু কষ্ট পাইনি। চয়নকে নিয়ে দাদা পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তাতেও আমি ভেঙে পড়িনি। আমি সব কিছু বিশ্বের মতো পাষাণে বেঁধে বুকে নিয়ে আছি। শুধু শুধু আমার এই সত্য মানেকে
ঘুমোতে